হাই, কেমন আছেন সবাই? পরিযায়ী ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো চলুন আজকে বাজারে যাব। পাহাড়ের সবজি কেমন হয়, আমাদের নিচের মতো না অন্যরকম দেখা যাক। তার আগে দেখিনি, এই যে বাড়িগুলো দেখছেন এগুলো সব কংক্রিটের। অনেকে জিজ্ঞাসা করে পাহাড়ের বাড়ি কেমন হয়। হ্যাঁ, কংক্রিটের বাড়ি হয়। আবার এদিকে দেখুন, এই যে এগুলো হচ্ছে কাঠের বাড়ি। কাঠের বাড়িও হয়, টিনের বাড়িও হয়, সব রকমই বাড়ি হয়। আমাদের প্লেন সাইডে যেমন বাড়ি হয় এখানে সেরকমই বাড়ি হয়, তবে কাঠের বাড়ি আমাদের প্লেন সাইডে খুব কম। পাহাড়ে কিন্তু কাঠের বাড়ির সংখ্যা একটু বেশি, কারণ গরম হয় তার জন্য। এই যে একটা চিকেনের দোকান, তো এখানে চিকেনগুলো এভাবেই বিক্রি হয়, পুড়িয়ে রাখা থাকে আগে থেকে কেটে। তো এভাবেই চিকেনটা খেতে হয়, কিন্তু খেতে আমাদের খুব একটা ভালো লাগে না। আর এই যে এটা হচ্ছে লঙ্কা, ডললে লঙ্কা। এটা এত ঝাল, মানে একটা তরকারিতে দিলে মানে প্রচণ্ড ঝাল হয়। আর এটা নাকিমা না খিমা না, এটা আমি প্রথম দেখছি এই সবজিটা। এটা নাকি 600 টাকা কেজি, আর প্রেশারের জন্য নাকি খুব ভালো। এটা একটা পাহাড়ি শিম, আমাদের নিচের শিম তো আলাদা রকম দেখতে হয়, এটা হচ্ছে পাহাড়ি শিম। আর এই যে সবুজ সবুজ যেটা দেখছেন ছোট ছোট টমেটোর মধ্যে, এই যে এটাকে বি বলা হয়। বিও নাকি প্রেশারের জন্য খুব ভালো। এখানে মানে যে যা যা সবজি আমি দেখেছি সবাই বলে প্রেশার সুগারের জন্য নাকি খুব ভালো। আর এটা হচ্ছে মাছের দোকান। মাছ এখানে এই হাটবারেতেই আসে, মানে সপ্তাহে একদিন। এখন অবশ্য আসছে মাঝে মাঝেই। তো তখন সেটা ফোন করে জানিয়ে দেওয়া হয় যে এখানে মাছ এসেছে, তো সেই তখনই সবাই নিতে আসে। আর এইভাবে দেখুন বাজারে জামা কাপড় জুতো বিক্রি হয়, কারণ এখানে মানে পাহাড়ে দোকান সংখ্যা খুবই কম, হয়তো 5-6টি নিয়ে দোকান বাজারে। এরকম হয়তো রেস্টুরেন্ট আছে একটা, মানে দোকানের সংখ্যা এতই কম, তাই জন্য হাটে সবাই মানে হাটের জন্যই ওয়েট করে থাকে জামা কাপড় আসবে কিনবে। সবই নতুন জামা কাপড় না, এই যে দেখছেন তো পুরনো জামা কাপড়ও থাকে তার সঙ্গে। আর এই যে সাজার জিনিস দেখুন। হ্যাঁ, আমি যেটা দেখছি শাঁখা বলা জানেন তো, এখানে আমি নেপালি কালচারের মধ্যে দেখেছি সবাই কিন্তু পরে না, কিছু কিছু জন পরে, আবার কেউ কেউ পরে না। এটা একটা দর্জির দোকান। এবারে চলুন সবজি একটু কেনাকাটা করতে হবে। এদিকে ফল রাখা আছে। আর পাহাড়ে বাঁধাকপি ফুলকপি এখানে তো সবসময় ঠান্ডা, তো এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। উচ্ছে পটলগুলো দেখুন কি সুন্দর কালার, এইগুলো হলুদ হয়ে গেছে। আমাদের নিচে হলে এই পটলগুলো হয়তো কেউ নিত না, কিন্তু এখানে এই রকমই খেতে হবে। এটাও একটা অর্নামেন্টসের দোকান। এটা বেসিক্যালি মানে রুদ্রাক্ষের অর্নামেন্টস। আর ওখানে যে লাল সবুজ মালাটা দেখালাম, ওই মালাটাকে পোতে বলা হয়। পোতে হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল মালা, মানে এখানে আমাদের যেমন ওখানে মঙ্গলসূত্র পরা হয়, এখানে সবাই পোতে পরে। এই দোকানটি না খুব সুন্দর, মানে এখানে খুব পর্দা, জানালার পর্দা, দরজার পর্দা, খুব সুন্দর সুন্দর পর্দা, টেবিল ক্লথ এসে পাওয়া যায়, কার্পেট। এখান থেকে মানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমরা সেখানেই কিছু কেনাকাটা করছিলাম, ওই জন্য একটু দেখছিলাম। এরপর আবারও এইদিকে একটা সবজির দোকানে দেখলাম কিছু কিছু, এই যে দেখছেন বাঁধাকপি সব জায়গাতেই রাখা আছে। আর এই যে মূলো, এগুলো মানে অ্যাভেলেবেল থাকে শীতকাল গ্রীষ্মকাল যাই হোক না কেন। এই মূল্যটা এত সুন্দর লেগেছে যে বাড়ি নিয়ে চলে এলাম। এরপর একটু পার্লারে গিয়ে দেখছিলাম, এখানে কিছু আংটি এগুলো দেখছিলাম। আমি পরে একবার দেখলাম হয় কি না। আসলে ফেসিয়াল করাতে এসেছিলো দিদি, তাই এই ফেসিয়ালটি করবে, সেজন্য পার্লারটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই বাচ্চা মেয়েটি কি কিউট দেখুন, ও নাচের কম্পিটিশনে গেছিলো, তাই সেজে গেছিলো। তো তাই এসে আমরা জিজ্ঞাসা করছিলাম কোন গানে নেচেছে কি না। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।